বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামত কর্মসূচির চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন মার্কেট এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানি আংশিক সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আপনারা জানেন ২০২৩ সালে যখন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছিল। কিন্তু ৫ই আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে তাদের সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বর্তমানে যে চিন্তা করা হচ্ছে, জনাব তারেক রহমান ২ বছর আগে সেটা চিন্তা করে কর্মসূচি ঘোষণা করেছিল। শুধু তাই নয়, যখন এই ৩১ দফা ঘোষণা করেছে, তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক মন্ত্রীরা এই দফা নিয়ে তামাশা করেছিল। তারা তারেক রহমান সাহেবকে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বৈলতলী ইউনিয়ন মার্কেট এলাকায় বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শনিবার ২৫ অক্টোবর বিকেলে বৈলতলী ইউনিয়ন মার্কেট সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। আজকের বাস্তবতা হচ্ছে ২ বছর আগে ২৩ সালে জনাব তারেক রহমান যেই কর্মসূচি দিয়েছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার সেই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান অবিলম্বে বাংলাদেশের নির্বাচনের প্রার্থী ঘোষণা করবেন। সেই ধানের শীষের প্রার্থী আপনাদের এখানে আসবে, আপনাদের কাছে ভোট চাইবে। আপনারা ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছে। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। নাজিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, নাজিম ভাই এগিয়ে চলো। শুধু তাই নয়, আপনারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, মামলা, হামলা, গুমের মধ্য দিয়ে এই অত্র বৈলতলী এলাকার অনেক প্রিয় কর্মী ভাইরা জেল কেটেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখনো পর্যন্ত এই জুলুমবাজদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় নাই। আমরা দাবি করব, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা বিএনপি সহ বিরোধী দলের নেতৃবৃন্দকে হয়রানি করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। তাদের বিচার না হলে আবারও ফ্যাসিজম জেগে উঠবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।
দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মেম্বার, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি বাবুল, চন্দনাইশ পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপি নেতা জাহেদ আসগর চৌধুরী, কাঞ্চনাবাদ ইউনিয়ন কৃষক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোমান শিবলি, বৈতলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম নান্টু, চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সম্রাট, বৈতলী ইউনিয়ন যুবদল নেতা আনিসুল ইসলাম চৌধুরী, বৈতলী ইউনিয়ন বিএনপি নেতা দানু সওদাগর, তাজউদ্দিন, ফরিদুল আলম, আবুল কালাম, মোহাম্মদ সেলিম, ইদ্রিস রানা, জসিমউদ্দিন, ছোট সাইম, ইউনুস, যুবদল নেতা অরুণ, নাজিম, সাইফু, জয়নাল আবেদিন, সুজন সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে জাতীয় সংসদ নির্বাচন পণ্ড বানচাল করার জন্য অনেকেই চেষ্টা করছে। অনেক বিদেশি শক্তি মদত দিয়ে অনেক কিছু করার সুযোগ শুরু করেছেন। অনেকেই আমরা বলেছি সংস্কার কমিশনের যেই সংস্কার হয়েছে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন সেটার মতামত যাচাই বোর্ড যেন অধীন হয়ে যায়। কিন্তু আজকে কিছু কিছু রাজনৈতিক দল এই গণভোটের নির্বাচনটা আগামী নভেম্বরে দেওয়ার তারা দাবি তুলতেছেন। আমরা মনে করি ওই যে ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে ষড়যন্ত্র করছে। আশা করব এই জনগণ যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, ভোটে অংশগ্রহণ করতে পারে নাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। করে